স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখছেন ফার্মাসিস্টরা। রীতিমতো রোগী দেখে হাসপাতালের বরাদ্দকৃত সরকারি ওষুধ বিক্রির অভিযোগ। বাবু কি হয়েছে বলেন তো? বাবু এই অবস্থা। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেই চলছে ব্যক্তিগত প্র্যাকটিস। হাসপাতালের ওষুধ কি সত্যিই পৌঁছাচ্ছে রোগীদের হাতে? কাটিগড়ার জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ। আজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষুব্ধ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। যে হাসপাতালে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা, সেই হাসপাতালেই উঠল সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ। এছাড়াও সেখানে ব্যক্তিগত চেম্বার খুলে রীতিমতো রোগী দেখছেন ফার্মাসিস্টরা, এমনটাও অভিযোগ উঠেছে। পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। জানা গেছে, আজ বুধবার কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। কতদিন হয়েছে? প্রায় 3 বছর থেকে বোধহয় কোয়ার্টার ছাড়ে না, ডাক্তারের কোয়ার্টার। তখন যদি ওয়ান ইয়ার যদিও পাবলিক আমি কই তার কোয়ার্টার বিষয় আছে, ম্যানেজমেন্ট কমিটি আছে, ডাক্তার দাও, আমার কোনো ব্যাপার না। আমরা যে জিনিসগুলো দেখছি এই জিনিসগুলো পঙ্কুলপঙ্ক করে রিপোর্ট লাগে, বুঝছো? পরিদর্শনকালে তার নজরে আসে বেশ কিছু অনিয়ম। অভিযোগ, কয়েকজন ফার্মাসিস্ট স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখছেন, জানিয়ে স্থানীয়দের মধ্যেও দীর্ঘদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, হাসপাতালের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ বিক্রির অভিযোগও সামনে এসেছে। এই অভিযোগ ঘিরে স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বিধায়ক। এদিকে সরকারি স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রাও। এখন তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর সকলে। সরকারি হসপিটাল কিভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় সেটা জালালপুর হসপিটালে আসলে আপনারা দেখতে পারবেন। কি পেলেন? আসামের ইতিহাসে প্রথম ফার্মাসিস্টরা নিজের চেম্বার খুলে বসে আছে। স্টেথোস্কোপ নিয়ে একজন ফার্মাসিস্ট, ফুল প্লেজের ডক্টরদের কাছে কোনো ভিড় নেই, ডক্টরদের কাছে মানুষ আসে না, ফার্মাসিস্টের কাছে মানুষ আসে। সেটাই হচ্ছে গিয়ে বাস্তব চিত্র আমি দেখে আসলাম এবং ভয়ানক অবস্থা। আজকে সরকার বিভিন্নভাবে টাকা দিচ্ছে, সরকার ওষুধ দিচ্ছে, সরকার একটা পরিবেশ সৃষ্টি করছে, কিন্তু এখানে দেখতে পারলাম যে কয়েকজন কর্মকর্তা, কয়েকজন ফার্মাসিস্ট, ওনারা হসপিটালকে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। ফিজিক্যালি দেখলাম, আমি মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আমি জয়েন্ট ডিরেক্টরকে বলেছি যে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য হসপিটালের পরিবেশটা সুন্দর করতে হবে। এই অঞ্চলের মানুষ, আমাদের অন্য কোনো প্রতিষ্ঠান নেই, হসপিটালে আসলে বিনামূল্যে সামান্য ওষুধ পাবে, হসপিটালে আসলে বিনামূল্যে সামান্য শুশ্রূষা পাবে। সেখানে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আর ওষুধ যদি বাইরে বিক্রি হয়, তাহলে তো সেটার উপর ভয়ঙ্কর কথা, সেটার উপর বিহিত ব্যবস্থা এবং যা করণীয় দরকার বিধায়ক হিসাবে আমি করবো।